আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ। ধরো যে আমরা লিখলাম 30/5, ঠিক আছে? এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি লব, এটা কি হর। লব দেখো এখানে কি লব বড়, হর ছোট। আমরা তো অনেক আগে থেকেই জানি, 1 2 শিখছি, যেটার লব বড় হর ছোট সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশেরই একটা রূপ হলো মিশ্র ভগ্নাংশ। সেটা কিভাবে বের করতে হয় দেখো, ভাগ আকারে দিলাম যে 5/23। তাহলে আমরা কি জানি 5-এর গুণিতক বের করি, 4 5 20। তাহলে কতবার? 4 বার। বিশ্বাস লাস্টে কত থাকলো? 3। তাহলে এটা হলো ভাগ শেষ। এটা হলো ভাগফল। ভাজ্য ভাজক। চলে আসলো সবকিছু। এখন এটাকে মিশ্র ভগ্নাংশ লিখবো। অতএব মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটি কি হবে যে 4/3/5, এভাবেই তো লিখি না। এখন প্রশ্নটা হলো যে এই 4/3/5 এই জায়গায় এইখানে কোন এই জায়গাটা কি অবস্থায় আছে? এটা নাকি যোগ অবস্থা আছে? এখন ক নাম্বার প্রশ্ন, প্রশ্ন যে 4 এবং 3-এর মধ্যে বিরাজমান অবস্থাটা কি? ক নাম্বার দেওয়া আছে যে 4 × 3/5। খ দেওয়া আছে 4 - 3/5। গ দেওয়া আছে 4 + 3/5। এটাই। তাহলে উত্তরটা কি হবে? সঠিক উত্তর, এটা অনেক চাকরি প্রিপারেশনেরও আছে, মানে চাকরি পরীক্ষাতেও আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে 3, অনেকে ভাবে 3-এর, আমরা বলি না অনেকে 3/5 এইভাবে, সরি 4 3/5, 4 পূর্ণ 3/5 এভাবে বলি। অনেকে ভাবে যে 4 × 3/5 এইভাবে আছে, কিন্তু এটা আসলে ভুল। তাহলে এখানে আছে সঠিক উত্তরটা হবে 4 + 3/5। এটা কিভাবে হলো দেখো, যদি এর মধ্যে এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 5 আর 1-এর যদি লসাগু বের করি কত হবে? 5 হবে। তাহলে 5, তাহলে 5 দিয়ে একে গুণ করলে কত হবে? 4 5 20, 20 + 3, তাহলে কত আসলো? 23/5। আবার সেই অপ্রকৃত ভগ্নাংশে চলে গেল। ও সরি অপ্রকৃত। তাহলে সঠিক উত্তরটা হবে গ নাম্বার, যে 4 এবং 3/5-এর মধ্যে বিরাজমান অবস্থা হলো যোগ। রাইট অ্যান্সার এটা।